চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে উন্নতি বা সফলতা লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে তিনটি নক্ষত্র অনুযায়ী আমি এখানে বিস্তারিত আলোচনা করব, যেটা কিনা অত্যধিক যাতে জটিল না হয় সেই বিষয়তে খেয়াল রেখে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এবং আরেকটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। ফেসবুক পেজেতে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত, তাহলে কারো কাছে কোনোদিনও কিন্তু ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির একাদশ ভাবেতে কেতু গ্রহ, রাশির চতুর্থ ভাবেতে শনিদেব এবং মঙ্গল গ্রহ, রাশির পঞ্চম ভাবেতে রাহুদেব এবং শুক্রদেব, রবিদেব, রাশির ষষ্ঠ ভাবেতে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে সেগুলি হচ্ছে: 9 এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25 এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 13 এপ্রিল রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 23 এপ্রিল মঙ্গল গ্রহ কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। অনেকের অনুরোধে আমি এপ্রিল মাসে 20 তারিখে শিলিগুড়িতে আসছি। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ গ্রহণ করতে চায় তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে বিস্তারিতভাবে জেনে রাখবার জন্য অনুরোধ রইল। বৃশ্চিক রাশিতে কিন্তু 3টি নক্ষত্র থাকে, সেটা হচ্ছে যে বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা এবং অনুরাধা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ এবং অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শনিদেব। যাতে বিষয়টা খুব একটা জটিল না হয়, যাদের নিজের নক্ষত্র সঠিকভাবে জানা নাই, সেক্ষেত্রে আমি কিন্তু ওভারঅল একটা বিচার কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা করব। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে কোথায় না, রাশির চতুর্থ ভাবেতে, যদিও সেটা কিন্তু শত্রু ঘর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আবার পঞ্চম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। ওভারঅল একটা কথা বলা যেতে পারে যে শনির ঢাইয়া চলছে। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব নিচস্থ বা শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু শারীরিক ব্যথা, বেদনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। কোমর থেকে পা অব্দি কিন্তু যন্ত্রণা ইত্যাদি বিশেষভাবে লক্ষ্য করা যাবে, কারণ কি শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতেই থাকছে। তবে সেই ব্যথা বেদনা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে 27 এপ্রিলের পর থেকে কোনো না কোনো ভাবে কিন্তু কম হতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে বলা যায় যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের লিভার সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে, অথবা আপার অ্যাবডোমেন সংক্রান্ত কিছু কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। 9 এপ্রিল পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে কিন্তু অনেকটা কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে। আর অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মানসিক টেনশন কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। সামান্য রাগ জেদ কিন্তু কোনো না কোনো কারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে, তাই সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। এপ্রিল মাসের 9 তারিখ থেকে বুধ গ্রহ গোচর অবস্থান করবে পঞ্চম ভাবেতে। রবি গ্রহ 13 এপ্রিল পর্যন্ত গোচর অবস্থান করবে। আবার পঞ্চম ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করছে এপ্রিল মাসে 25 এপ্রিল পর্যন্ত। যেমন কিন্তু এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তেমনই কিন্তু আবার জড় বুদ্ধির দোষও কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ভাবেতে। যদি সামগ্রিকভাবে বিচার করে বলা যায় তাহলে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, মিত্র রাশিতে গোচর অবস্থান করছে, যা কিনা একদিক থেকে বলা যায় যে মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যাবে। শর্টকাট পদ্ধতিতে আগে এগোনো কিন্তু সেই বিষয় কিন্তু চেষ্টা করতে লক্ষ্য করা যাবে, কিন্তু যদি একটু নিজেকে কন্ট্রোল করে চলা যায় তাহলে সেই দিক থেকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই হতে লক্ষ্য করা সম্ভব। তবে নক্ষত্রগত দিক থেকে বিচার করলে বলা যেতে পারে যে বিশাখা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের কাছে। যেমন উচ্চশিক্ষাতে নতুন কোনো বিষয়তে চিন্তা ভাবনা করা,
অথবা অ্যাডমিশন নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। আবার অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে। যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু শিক্ষার বিষয়তে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসা কিন্তু সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, পঞ্চম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। অকারণেতে সন্দেহ প্রবণতা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তার ফলে কিন্তু মানসিক চাপগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল ভাবে বলা চলে। তার ফলেতে অকারণেতে অশান্তি বৃদ্ধি অথবা প্রেম সম্পর্কতে কোনো ধরনের বিচ্ছেদ তৈরি হয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে মনে রাখতে হবে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে শুক্র গ্রহ, যা কিনা প্রেমের কারক গ্রহ, কিন্তু গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত। অতএব যে সকল সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যাচ্ছে সেই সকল অবনতি কিন্তু অনেক ক্ষেত্রে হ্যান্ডেল করে নিতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। তোমার পার্টনার সেটা প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে, বিশেষভাবে কিন্তু রোমান্টিকতায় ভরপুর থাকতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। কারণ কি, শুক্রদেব রাশির পঞ্চম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করবে, রাশির একাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। তবে কোনো না কোনো ভাবে কিন্তু নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সুবিধা প্রাপ্তি বেশি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের দিকেতে। 14ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত রোমান্টিকতা কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। আবার অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 3 তারিখ থেকে 14ই এপ্রিল পর্যন্ত প্রেম সম্পর্কের দিকে দুর্দান্ত তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কোনো না কোনো ভাবে প্রেম সম্পর্কতে এপ্রিল মাসেতে হতাশ হতে লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে অযথা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটছে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। যদি সামগ্রিকভাবে যদি বলা যায় যে বিবাহিত সম্পর্ক কেমন যাবে, তাহলে বলবো যথেষ্ট উন্নতি যাবে এপ্রিল মাসেতে। কিন্তু নিজেদের মধ্যে কিন্তু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য যথেষ্ট কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকাদের বিবাহ নিয়ে কোনো ধরনের সমস্যা চলছিল, বিবাহ সম্পর্ক নিয়ে কোনো ধরনের সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তো কিন্তু বিবাহ সম্পর্ক যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা এখানে বারবার করে বলবো যে শনির ঢাইয়া চলছে, শনিদেব রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। মানসিকভাবে কিন্তু খানিকটা চঞ্চলতার জন্য বিবাহ সম্পর্ক হতে বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হবে। নিজের রাগ জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে চলাটা উচিত হবে। তবে কোনো না কোনো ভাবে নক্ষত্রগত দিক থেকে কিন্তু বলা যায় যে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু বেশি কিন্তু সুযোগ সুবিধা ঘটতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কের দিকেতে। 14ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত এই সম্পর্কে বিশেষ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যান করবার জন্য অথবা কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের উন্নতি হয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহযোগ কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। আবার অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু বিবাহ সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি। বিবাহ সম্পর্কতে যে সকল যদি কোনো আগে কোনো ঝামেলা চলে সেই সকল ঝামেলাও থেকেও কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ তার থেকে কিন্তু কোনো না কোনো সলিউশন পেতে লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত সময়। যদি অবিবাহিতদের ক্ষেত্রে বলা যায় যে বিবাহের চেষ্টা করলেও কিন্তু বিবাহের কথাবার্তা ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে। কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 6 তারিখ আগে পর্যন্ত কিন্তু অবশ্যই বিবাহিত সম্পর্কের দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। অতি অবশ্যই কিন্তু নিজের রাগ জেদকে একটু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। এপ্রিল মাসে 6 তারিখের পর থেকে কিন্তু যে বিবাহিত সম্পর্কে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যা থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ঠিক কেমন কাটবে এপ্রিল মাসেতে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং দশম ভাবের অধিপতি রবি গ্রহ। নবম ভাব কিন্তু রাহু দ্বারা পীড়িত হয়ে আছে, কারণ মীন রাশিতে রাহু গোচর অবস্থান করছে এবং
কর্কট রাশিতে কিন্তু গোচর দৃষ্টি করছে। চন্দ্র গ্রহ কিন্তু প্রতি সোয়া দুদিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করতে থাকে। যদি সামগ্রিকভাবে বিচার করে বলা যায় তাহলে কিন্তু বলবো যে ভাগ্য ক্ষেত্রেতে যে দুর্দান্ত কিছু ফল লাভ হবে সেটা কিন্তু একদমই আশা করা সম্ভব হচ্ছে না। সমস্ত কাজেতেই কিন্তু খানিকটা হলো বাধাপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে। তাই যে কোনো কাজেতে অতি অবশ্যই বলবো যে সঠিকভাবে প্রচেষ্টা থাকাটা উচিত হবে। শর্টকাট পদ্ধতি কিন্তু একদমই ত্যাগ করে চলাটা উচিত হবে এপ্রিল মাসেতে। শেয়ার মার্কেটে লগ্নি করে যারা, তাদেরকে বলবো যে একটু বিচার বিবেচনা করে তারপরেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। কারোর কথার দ্বারা কিন্তু প্ররোচিত না হয়ে যতটা পারবে নিজেকে কিন্তু তৈরি হয়ে তারপরে কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করাটা উচিত হবে। 13ই এপ্রিল থেকে 15ই এপ্রিল, 23শে এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। এবং এই তারিখগুলিকে বাদ দিয়ে যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কারণ চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। দশম ভাবের অধিপতি কিন্তু রবি গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে, মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। রবিদেব গোচর অবস্থান করবে 13ই এপ্রিল পর্যন্ত, যার ফলেতে কিন্তু রাশির একাদশ ভাবেতে রবি গ্রহের গোচর দৃষ্টিও থাকবে। তার ফলেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু এপ্রিল মাসের সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ কি জানো, যে রবিদেব কিন্তু 13 এপ্রিল থেকে মেষ রাশিতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। তার ফলে সরকারি চাকরি ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। 13ই এপ্রিল আগে পর্যন্ত সঠিকভাবে যদি কোনো প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে কিন্তু বলবো যে বিশেষ কিছু সম্ভাবনা অতি অবশ্যই হতে চলেছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া উচিত এপ্রিল মাসে, কারণ রবিদেবের অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকছে। সঠিক প্রচেষ্টা থাকলে উচিত ফল কিন্তু অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা সরকারি অথবা পুলিশ প্রশাসন অথবা মিলিটারি জাতীয় কাজের সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো যে এপ্রিল মাসেতে বিশেষ কিছু কিন্তু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। তবে নক্ষত্রগত দিক থেকে কিন্তু বলা যায় যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা 13ই এপ্রিল পর্যন্ত। অর্থাৎ কোনো পদ পরিবর্তন, পদোন্নতি, যদি কোনো বড় চিন্তা ভাবনা করতে হয় পরিবর্তনের ব্যাপারেতে বা সরকারি কোনো ইন্টারভিউ দিতে হয়, সেই সকল ক্ষেত্রেতে কিন্তু এই সকল জাতক জাতিকারা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 13ই এপ্রিল থেকে 22শে এপ্রিল পর্যন্ত কিন্তু বেশ কিছু পরিবর্তন বা পদোন্নতি, কোনো উন্নতি বা সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করতে পারবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু উন্নতি এই সময়তে লক্ষ্য করা সম্ভব। আর অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে 27শে এপ্রিল থেকে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। সেটা কিন্তু কর্মক্ষেত্রেতে উন্নতি, সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, যে কোনো কর্মক্ষেত্রের দিকে যথেষ্ট কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকে বলবো যে এপ্রিল মাসেতে 9 তারিখের পর থেকে কিন্তু অর্থ সংক্রান্ত যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যা কিন্তু অনেকাংশে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, বেশ কিছু কিন্তু তার সাথে সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে এবং কিন্তু সেই ব্যয়টা কিন্তু একটা লক্ষ্য করা যাবে ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিন্তু ব্যয় হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সঠিকভাবে নিজেকে পরিচালনা করা যায় যাতে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং অতি অবশ্যই সেই ব্যয়ের সিদ্ধান্তকে যাতে ইনভেস্টমেন্ট করা যায় সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা থাকাটা উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। 25শে এপ্রিলের মধ্যেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া, পরিবর্তন করা বা বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যবসায়ীদের কিন্তু বিশেষ কিছু উন্নতি হয় ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দৈনিক আয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো 25শে এপ্রিলের মধ্যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে। তার আগে আমি বলবো যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কিন্তু একটা লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি এই চ্যানেলে আলোচনা করি, সেইগুলো কিন্তু আমাকে মোটিভেট করে তোমাদের জন্য আরো নতুন কিছু আনবার চেষ্টা করবো অতি অবশ্যই। পুনরায় আরেকটি কথা আমি মনে করে দেবো যে এপ্রিল মাসের 20 তারিখে কিন্তু আমি শিলিগুড়িতে যাচ্ছি। অনেক প্রিয় দর্শক বন্ধুগণ অনুরোধ ছিল
অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়তে যদি কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো। ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। হনুমান চালিসা প্রতিদিন কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে। নির্দিষ্ট সময়তে পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।